আমাদের আজকের ভিডিওর বিষয় ইন্টারেস্টিং। আমেরিকাতে দীর্ঘদিন যাবৎ ওরা কিন্তু ওদের জাতীয় পাখির কথা ঘোষণা করেনি। ইন্ডিয়া যেমন অনেক আগেই করেছিল। তোমরা সবাই জানো যে ভারতের জাতীয় পাখি হলো ময়ূর, জাতীয় পশু বাঘ, এবং জাতীয় পুষ্প বা ফুল হলো পদ্মফুল, লোটাস। কিন্তু আমেরিকাতে একটা পাখি যা উত্তর আমেরিকার স্থানীয় পাখি বলে মনে করা হয়, তাদেরকে সেই ঈগল পাখি, যার মাথার দিকটা সাদা থাকে বলে ওরা এটাকে বার্ড ঈগল বলে, নেড়া নেড়া ঈগল পাখি, তা ওদের দেশে গত 240 বছর ধরে ব্যবহৃত হয়ে যাচ্ছে, কিন্তু তাকে জাতীয় পাখির মর্যাদা দেয়া হয়নি। কিন্তু এবারে সেই 240 বছর পরে প্রায় তাকে জাতীয় পাখির মর্যাদা দেওয়া হলো। আগেই বললাম যেটা উত্তর আমেরিকায় পাওয়া যায়, উত্তর আমেরিকার স্থানীয় পাখি বলে তারা মনে করে, অর্থাৎ তাদের দেশের একটা পাখি, একে তারা ব্যবহার করেছে জাতীয় পাখি হিসাবে ঘোষণা করার অনেক আগের থেকেই। তারা ব্যবহার করছে তাদের দেশের বিভিন্ন রকমের রাষ্ট্রীয় সিম্বল, এমব্লেম যেটাকে বলা হয়, সেখানে আর্মির যে ব্যাজ তার প্রতীক চিহ্ন সেখানে ব্যবহার করা হচ্ছে, আমেরিকার কারেন্সিতে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন জায়গা বিভিন্ন চিহ্নতে আমেরিকা বোঝাতে তারা যে প্রতীক চিহ্নটা ব্যবহার করে আমরা এখানেও দেখাচ্ছি। সেই পাখিকে তারা এবারে ঘোষণা করলো, কারণ মনে করে যে এই পাখি অত্যন্ত শক্তিশালী এবং বুদ্ধিমান। এই দুটো কারণের জন্য তাকে গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ আমেরিকা নিজের কাছে তাদের যে ক্ষমতার দম্ভ, ক্ষমতার প্রতীক, তাকে এভাবে নিয়েছে। আমাদের ময়ূর নেয়ার, যখন ময়ূরকে গ্রহণ করা হলো, তার মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার ছিল, যে একটা সৌন্দর্য ময়ূরের মধ্যে রয়েছে, একটা কাব্যিক সৌন্দর্য। আমাদের বিভিন্ন প্রাচীন কাব্যে ময়ূরের প্রসঙ্গ বিভিন্নভাবে উল্লেখ আছে, এমনকি আমাদের দেবসেনাপতি কার্তিকেও তার বাহন হিসাবেও ময়ূরকে কল্পনা করা হয়। এরা কিন্তু সেভাবে না গিয়ে এরা বুদ্ধিমত্তা এবং ক্ষমতা হিসাবে, ক্ষমতার প্রতীক হিসাবে এই পাখিটিকে গ্রহণ করেছে। এর গায়ের রং খানিকটা ব্রাউন, মাথার দিকটা সাদা এবং ঠোঁটের রং উজ্জ্বল হলুদ। এইভাবেই তার ডিজাইন করা হয়েছে। যাই হোক, এতদিন পরেই আমেরিকা তাদের জাতীয় প্রতীক পেল। এর ডিজাইন করা হয়েছিল অফিসিয়ালি তাদের আমেরিকান শিল্ড সেখানে ব্যবহার করার জন্য 1782 সালে। সেই থেকে এতদিন পর্যন্ত চলে এলো। যাই হোক, আমাদের এই ইনফরমেশনটা যারা পরীক্ষা দেবে সিভিল সার্ভিসের জন্য, বা যারা অন্য অন্য পরীক্ষা দেবে, তাদের কাছে রিসেন্ট নলেজ হিসাবে হয়তো তোমাদের খবরের কাগজ বা অন্য অন্য সোর্স থেকে ইনফরমেশনটা চলে গেছে, তোমরা লক্ষ্য করোনি, তাই আমরা এখানে আলাদাভাবে উল্লেখ করে দিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ধন্যবাদ।